আসসালামু আলাইকুম সবাইকে। কাজ ক্ষমতা শক্তির 10ম লেকচারে সবাইকে স্বাগতম। এইটাই হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির সর্বশেষ লেকচার। এর আগে 9টা লেকচার আমরা খুব সুন্দর করে ক্লিয়ার করছি। এন্ড আজকের ক্লাসটা কমপ্লিট করলে আমাদের টোটাল চ্যাপ্টারটা শেষ। এন্ড আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। ধারাবাহিকভাবে ক্লাস করতে করতে আমি হচ্ছে গতি চ্যাপ্টার এন্ড হচ্ছে কাজ ক্ষমতা শক্তি শেষের দিকে। ওকে, খুব বেশি কথা বলছি না, আমি হচ্ছে চলে যাচ্ছি। দেখো, এর আগের ক্লাসে আমরা কি দেখছিলাম? ক্ষমতা দেখছিলাম। এখন ক্ষমতার ওইখানে আমরা কি দেখছিলাম? ক্ষমতার চ্যাপ্টারটা দেখছিলাম। মানে ক্ষমতা দেখো, ক্ষমতার ওইখানে আমরা কি দেখছিলাম? কাজ বাই তোমার কি ছিল? কাজ বাই সময়। কাজ বাই সময় এইটা ছিল। দেন ওইখান থেকে আমরা কয়েকটা সূত্র দেখছিলাম। জাস্ট আমি একটু রিক্যাপ করতেছি, যেহেতু আমরা হচ্ছে ওই রিলেটেড ম্যাথ করব, এই জন্য আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি। এন্ড কাজ ছিল তোমার হচ্ছে mgh বাই টি। দেন আরেকটা ছিল বি এফ বি ছিল। এন্ড আরেকটা কি ছিল? হাফ এম বি স্কোয়ার বাই তোমার কি ছিল? টি ছিল। এই যে এইগুলো ছিল আর কি। আর কোনো কিছু কি দেখছিলাম? হ্যাঁ, আরেকটা দেখছিলাম হচ্ছে তোমার এফ এস বাই টি। আরেকটা দেখছিলাম এফ এস কস থেটা বাই টি। এই যে ক্ষমতার এই কয়েকটা সূত্র দেখছিলাম, মনে আছে কি তোমার? বলো তো, মনে আছে কিনা? মনে আছে কিনা ভাইয়াকে একটু বলো। এগুলা ভাইয়া কিন্তু দেখাইছিল পূর্বের ক্লাসটায়। ভাইয়া কিন্তু তোমাদের এগুলো দেখাইছে, একদম ক্লিয়ারলি সবকিছু ব্যাখ্যা করে করে দেখাইছে। দেখাই নাই? দেখাইছি কিন্তু। 9 নম্বর লেকচার যদি তোমার না করা থাকে, এই লেকচারটা তুমি করো না, ঠিক আছে? 9 নম্বরটা আগে করো, দেন এইটা করো, ঠিক আছে? এন্ড দেখো, এখন আমরা হচ্ছে দুই একটা ম্যাথ করি। এন্ড দুই চারটা ম্যাথ করলে আমাদের পুরো কনসেপ্টটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই ম্যাথে কি বলা হয়েছে? একজন 35 কেজি ভরের বালক 20 সেন্টিমিটার উঁচু 50টি সোপান। সোপান বলতে এখানে সিঁড়ি বোঝানো হয়েছে। সোপান বলতে কি তোমার? সিঁড়ি। সিঁড়ি বোঝানো হয়েছে, ঠিক আছে? 10 সেকেন্ডে উঠতে পারে। বালকটির ক্ষমতা বের করো। দেখো, তুমি যদি ক্ষমতা বের করতে চাও, তুমি জাস্ট আগে তুমি দেখো তো প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে কি কি দেওয়া আছে। তুমি জাস্ট আগে লিখবা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। তুমি কি কি দেওয়া আছে দেখো তো। এখানে হচ্ছে বালকের ভরটা দেওয়া আছে। বালকের কি দেওয়া আছে? ভর। বালকের ভর এম ইকুয়াল কত কেজি? 35 কেজি। ওকে, 35 কেজি ভর দেওয়া আছে। এন্ড বালকটা কি করছে? তোমার হচ্ছে 20 সেন্টিমিটার উঁচু 50টি সোপান। তার মানে কি তোমার এই সোপান বলতে কি বোঝাচ্ছে? এখানে সিঁড়ি বোঝানো হয়েছে। ধরো এরকম সিঁড়ি আছে, এরকম। তার মানে কয়টা সিঁড়ি আছে? 50টা। এই যে এরকম, ধরো এরকম সিঁড়ি। কয়টা সিঁড়ি? 50টা সিঁড়ি। এখন যদি এরকম, তাহলে এই যে একটা, এই যে একটা, এরকম যদি তোমার সিঁড়ি থাকে 50টা, তাহলে দেখো তো তুমি একটু জাস্ট খেয়াল করো, একটু এদিক সরাই দেই, এইখানে সরাই দিলাম, ঠিক এইখানে। দেখো কয়টা সিঁড়ি আছে তোমার? 50টা সিঁড়ি আছে তোমার। সুন্দর আছে না সিঁড়িটা? হ্যাঁ, সুন্দর হয়েছে। ও, সুন্দর লাগতেছে। আমি এর আগে কোনদিন আঁকি নাই সিঁড়ি, আজকে ফার্স্ট। এন্ড আমার কাছে সুন্দর লাগতেছে। দেখো তো, এই যে এইখান থেকে এখানে দেখো তোমার হচ্ছে 20, এই এতটুকু তোমার হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে এরকম আছে হচ্ছে কয়টা? 50টা। 50টা। এখন যদি এইরকম ওঠে বালকটা, তোমার 50টা সিঁড়ি আছে, যদি উঠতে থাকে, উঠতেই থাকে, 20 গুণন তোমার হচ্ছে 50 যদি করি, তাহলে এখানে টোটাল এইচটা হবে না। এখানে এইচটা কি হবে তোমার? 20 × 50। তার মানে কি 5 × 10 এন্ড দুইটা শূন্য থাকবে। এন্ড এখানে কি থাকবে? এটা কিন্তু সেন্টিমিটার ছিল, অথবা সেন্টিমিটার। যদি মিটার করি তাহলে কত হবে? 1000, অর্থাৎ 10 মিটার হবে। এটা কত মিটার? এখানে আমরা এইচটা উচ্চতাটা পাচ্ছি কত? 10 মিটার। এই যে সুন্দর করে উচ্চতা যেটা আছে এখানে আমরা এই যে লিখে দেই। উচ্চতা কত পাইছি? উচ্চতা পাইছি আমরা হচ্ছে, উচ্চতা কত? উচ্চতা কত পাইছি? 10 মিটার। ওইখানে লিখে দিলাম। এটা জাস্ট বোঝার জন্য আমি আঁকাইছি, তাও সুন্দর লাগতেছে। সাইডে রেখে দিই, এখানে থাক, ঠিক আছে? তোমার এখানে এইচটা পাইছি, এমটা পাইছি, জি এর মানটা কিন্তু আমরা জানি। সি এর মানটা আমরা কি জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সবাই জানি। এখন আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য কি দেখো তো? ক্ষমতা বের করা না? ক্ষমতা বের করতে যদি চাই, আমরা কি জানি দেখো তো? পি সমান W/T না? তার জন্য আমাদের কি করা লাগবে? প্রথমে হচ্ছে কাজের মানটা বের করা লাগবে। দেখো তো, কাজ সমান আমরা কি জানি? কাজ W সমান
mgh না, হ্যাঁ mgh। m এর মানটা কত এখানে দেখো তো, 35 কেজি। কত? 35 কেজি ইন্টু তোমার 9.8। এইচ এর মান কত বের করছি? 10 মিটার। ক্যালকুলেশন করো তো তুমি আমার সাথে। এইটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো। এইটা আসবে তোমার 35 ইন্টু 9.8 ইন্টু তোমার হচ্ছে 10, এই 3400 তোমার 30 জুল। 3400 তোমার 30 জুল। বাইরে লেখা তো বোঝা যায় না, সুন্দর ক্লিয়ার আছে। এটা কত? 3430 জুল। এখন এটা আমাদের কিসের মান? কাজের মান। এখন যদি তুমি হচ্ছে ক্ষমতা বের করতে চাও, পি ডব্লিউ ইকুয়াল কি? কাজ বাই সময় না? হ্যাঁ সময়। এখানে দেখো তো সময় মানটা কত দেওয়া আছে? সময়ের মানটা কত? 10 সেকেন্ড দেওয়া আছে। এখানে টাইমটা দেওয়া আছে, আমি লিখি নাই, যদি টাইম হচ্ছে তোমার 10 সেকেন্ড, এখানে লিখে নেবা। এটা কত তোমার তাহলে কি? 34 দেন 30 দেন তোমার হচ্ছে কত? 10। এই যে কাটলে এই যে একটা শূন্য কাটা যাচ্ছে, তার মানে কি 343 ওয়াট। এখন যদি তোমাকে বলা হয়তো এই মানটাকে তুমি হচ্ছে হর্স পাওয়ারে কনভার্ট করো, তাহলে দেখো তো এটা যদি আমরা হর্স পাওয়ার করি তাহলে কি করব? 343 বাই হচ্ছে তোমার 746, এই যে এইচপি দ্বারা বোঝানো হচ্ছে তোমার হর্স পাওয়ার। এইচপি তোমার হর্স পাওয়ার। এটা কেন লিখলাম? কারণ আমরা এই যেটা জানি না, এটা আমরা জানি হচ্ছে তোমার অন এইচপি সমান হচ্ছে তোমার 746 ওয়াট। এটা কিন্তু চায় নাই, জাস্ট হলে তোমাদের যদি চায় এরকম ভাবে করে দিবা, এই জন্য আমি দেখাচ্ছি। এটা এই জন্য কেন দেখাইছি? যাতে তোমরা হচ্ছে আসলে করতে পারো এরকম ভাবে, ঠিক আছে? তোমার 343 পাক হচ্ছে তোমার 746 হচ্ছে 0.446, এটা তোমার 0.46 এইচপি, বুঝছো? 0.46 হর্স পাওয়ার হবে, এটা 0.46 হর্স পাওয়ার হবে, বুঝছো না? এইটা বুঝছো কি না বলো, ভাইকে বলো ভাই এটা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এইটা যদি তুমি বুঝতে পারো, এরপরে আরো দুই একটা ম্যাথ করবো আমরা, এইটা দেখো ভূমি থেকে 50 মিটার উঁচু ছাদে কাঠ তোলার জন্য কি করছি দেখো। ভূমি থেকে তোমার হচ্ছে 50 মিটার উঁচু একটা ছাদ আছে, আমরা হচ্ছে কি করব? কাঠ তুলবো। এখন আমি কাঠ তুলবো, আমার লক্ষ্য এটা। এখন যদি আমি কাঠ তুলতে চাই, কি কি বলা আছে দেখো। তোলার জন্য হচ্ছে তোমার এখানে দেখো একটা ক্ষমতার একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখানে দেখো কি কি দেওয়া আছে অলরেডি। তোমার হচ্ছে এইচ এর মানটা দেওয়া আছে, এইচ এর মানটা অলরেডি দেওয়া আছে। দেন হচ্ছে তোমার ক্ষমতার মানটা দেওয়া আছে অলরেডি, পাওয়ার। দেন ইঞ্জিন ব্যবহার করা হলো 1 ঘন্টায়। দেখো এখানে কি দেওয়া আছে? 1 ঘন্টা, কারণ কি সময়টা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? তোমার সময় বা টাইমটা দেওয়া আছে। আর টাইমের মানটা কত? তোমার 1 ঘন্টা দেওয়া আছে। আর ইঞ্জিনটি কি পরিমাণ কাঠ তুলতে পারবে, দ্যাটস মিন কি তোমার কি পরিমাণ কাঠ, তার মানে কি তোমার এখানে আমি কি বের করতে পারি? কাঠের ভর না, কাঠের ভর বা যেটা হচ্ছে আমরা এম বলি, সেটা আমাদের কি করা লাগবে? বের করা লাগবে। এখন যদি আমি এমটা বের করতে চাই, আমাদের এখানে ক্ষমতা যেহেতু দেওয়াই আছে, ক্ষমতা রিলেটেড সূত্রটা আমাদের ফেলানো লাগবে। আমি একটু দেখি কি এখানে কি কি আছে, আমার সাথে লিখে ফেলবা। আগে তুমি লিখো যে এখানে কি কি দেওয়া আছে, সাইডে লিখো সুন্দর করে। দেওয়া আছে লিখবা। দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো। এখানে উচ্চতাটা দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার উচ্চতা এইচ ইকুয়াল কত? 50 মিটার। ওকে, এখানে কিন্তু আমি কিচ্ছু করতেছি না, যা দেওয়া আছে জাস্ট খালি বসাচ্ছি 50 মিটার। এন্ড ক্ষমতা দেওয়া আছে, কি দেওয়া আছে? তোমার ক্ষমতা পি সমান কত দেওয়া আছে দেখো তো। পি সমান দেওয়া আছে 10,000 কিলোওয়াট। এন্ড কিলোওয়াটকে যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করি, 1000 দ্বারা গুণ করা লাগবে না? হ্যাঁ, 10 ইন্টু 1000, তোমার এটা কি হয়ে যাবে? ওয়াট হয়ে যাবে। তার মানে কি এটা 10,000 ওয়াট। ওকে, আর সাথে কি দেওয়া আছে? তোমার সময়টা দেওয়া আছে। এন্ড সময়ের মান কত দেওয়া আছে? সময়ের মানটা টি ইকুয়াল হচ্ছে দেওয়া আছে তোমার 1 ঘন্টা। এন্ড 1 ঘন্টা
1 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করে দেখো তো 1 × 60 এটা মিনিট হইলো, এটাকে যদি আবার 60 দ্বারা গুণ করি তাহলে আমাদের সেকেন্ড আসবে। এন্ড তোমার হচ্ছে 1 × 60 × 60 যদি করো এটা সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার 3600 সেকেন্ড হবে। তুমি যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটর দ্বারা একটু ক্যালকুলেশন করে দেখো। 36 ইন্টু তোমার 60 × 60 করো তো, 60 × 60 করলে এই দেখো তোমার 3600 আসে, দেখছো? হ্যাঁ 3600 সেকেন্ড। এখন আমাদের টার্গেটটা কি? আমাদের এইখানে আর আমরা কি কি জানি, আমি একটু ছোট করি লেখাটা, ঠিক আছে? আমি একটু লেখাটা ছোট করি। ওকে 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 দেখো আমাদের জি এর মানটা কিন্তু জানা আছে, সেটা 9.8 m/s²। আমাদের এখন লক্ষ্যটা কি? এখন লক্ষ্যটা হচ্ছে বস্তুর ভরটা বের করা। আমাদের এমটা বের করা লাগবে, তার মানে কি এম ইকুয়াল হচ্ছে হট, যেহেতু আমরা এমটা বের করবো, এম এর মান আমরা জানি না। এখন তুমি এই সাইডে লিখবা আমরা জানি। দেখো আমরা জানি পি ইকুয়াল হচ্ছে তোমার W/T। আমার টার্গেটই হচ্ছে এম এর মান বের করা। দেখো তো এখানে লিখতে পারি নাকি পি ইকুয়াল হচ্ছে তোমার mgh/t, পারি। mgh/t লিখতে পারি, এটাকে এই যে লিখলাম, এটা লিখলাম। আমি একটু উপরে তুলে দেই, তোমাদের জায়গা হবে না। ওকে দেখো আমার টার্গেটটা কি তোমার, দেখো তো আমার টার্গেটটা হচ্ছে এই যে এম যেটা আছে, এম এর মান বের করা না, এম এর মানটা তো বের করা আমার টার্গেট। এখন যদি আমি এম এর মানটা বের করতে চাই, এমটাকে এক পাশে রাখবো, বাকি সবকে কি করব? অন্য পাশে পাঠিয়ে দিব না? অন্য পাশে তো পাঠিয়ে দিব, হ্যাঁ পাঠিয়ে দিব। তাহলে আমার সাথে লিখতে থাকো ধীরে ধীরে। তাহলে আমি পুরো পার্টটাকে এই পাশে নিয়ে আসলাম, mgh, এখানে টি আছে, জাস্ট আমরা পাল্টা দিছি, উল্টাই দিছি। এখন আমরা এমটাকে রাখবো, ঠিক আছে? তাহলে কি থাকে দেখো তো, এখানে এমটা রাখলাম, দেখো তো এখানে তোমার টি আছে কি আকারে? ভাগ আকারে। ওই পাশে কি হবে? গুণ আকার যাবে, অর্থাৎ পিটি। এন্ড জিএইচ যেটা আছে সেটা ওই পাশে যা ভাগ আকারে যাবে। কেন? কারণ এই পাশে গুণ আকারে ছিল। ডান পাশে থেকে বাম পাশে থেকে কোনো কিছু ডান পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। ওকে, এগুলো আমরা সবাই জানি। এখন তুমি জাস্ট কি করবা, এখানে মানগুলো বসাও তো। দেখো তো মানগুলো বসাও। এম ইকুয়াল হচ্ছে তোমার পি এর মানটা কত? 10,000 না? হ্যাঁ 10,000 ওয়াট ইন্টু আর তোমার হচ্ছে টি এর মান হচ্ছে কত? টি এর মান হচ্ছে 3600। টি এর মান 3600 এন্ড তোমার হচ্ছে জি এর মান 9.8 এন্ড এইচ এর মানটা হচ্ছে তোমার 50। তাহলে এই মানটা জাস্ট এই যে শূন্য, এই শূন্য কাটা যাচ্ছে। আর তুমি যদি এই যে 5 দ্বারা এটাকে কাটো তাহলে হচ্ছে তোমার হচ্ছে 10,000 থেকে হচ্ছে 5,000 হয়ে যাচ্ছে। তাহলে তুমি লিখবা 5,000 ইন্টু 36 আর হচ্ছে 9.8। এটা যদি তোমার এই এমসিকিউতে আসতো তুমি কি করতে? ক্যালকুলেশনটা এভাবে করা লাগতো, কিন্তু ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে এই যে 9.8 আছে না, এটাকে তুমি 10 ধরে নিবা। কি করবে? এটাকে 10, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 10 না? হ্যাঁ 10, and 10 ধরলে একটা শূন্য কাটা দিবা, তখন গুণ করে দেবে। মানে একটু যখন তোমার ক্যালকুলেটর থাকবে না আর কি, সেই ক্ষেত্রে বলতেছি আর কি। এখন জাস্ট এটা তুমি ক্যালকুলেটর ইউজ করে আমার সাথে ক্যালকুলেশনটা করো তো। 5,000 গুণন 360 and ভাগ হচ্ছে তোমার 9.8। এটা কত হচ্ছে তোমার? 1836 1,83,673.47 কেজি। ভর একক যেহেতু কেজি, আমরা কেজি তো লিখবো নাকি? ভর একক কেজি, আমরা কেজি লিখছি। এটা বুঝছো নাকি? বলো এইটা তোমার বস্তুর এমটা হচ্ছে এইভাবে বের করে ফেলবা। পারবা না? পারবা কিনা বলো, পারবা কিনা আমাকে বলো। কারণ আমাদের তোমার হচ্ছে ক্ষমতা রিলেটেড এই টোটাল পড়াশোনা ছিল তোমাদের নবম লেকচার এন্ড হচ্ছে তোমার দশম লেকচারে এতটুকু তোমার হচ্ছে ক্ষমতার একটা পার্টই ছিল আর কি। এখন যদি তুমি এগুলো পারো, তাহলে এগুলো যদি তুমি পারো, আশা করি এগুলো পারবা। এখন আমরা দেখবো হচ্ছে কর্মদক্ষতা। দেখো এখন আমরা কি দেখবো? কর্মদক্ষতা। দেখো
কর্মদক্ষতা হচ্ছে, দেখো আমরা যে এতক্ষণ যে ক্ষমতা নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে ক্ষমতার সাথে সম্পর্কিত। কর্মদক্ষতা কিসের সাথে সম্পর্কিত? এ হচ্ছে তোমার ক্ষমতার সাথে সম্পর্কিত, বুঝছো? এ হচ্ছে তোমার ক্ষমতার সাথে সম্পর্কিত। এন্ড যার ক্ষমতা যত বেশি তার কর্মদক্ষতা তত বেশি। লব্য কার্যকর ক্ষমতা, দেখো তোমার কর্মদক্ষতা হচ্ছে একটা যন্ত্রকে বা হচ্ছে তোমার একটা বস্তুকে ধরো তুমি হচ্ছে তোমার এক ফ্রেন্ডকে 3000 ওয়াট ঘুষি মারছে, তোমার এক ফ্রেন্ডকে 3000 ওয়াট একটা ঘুষি মারছো, ওর গায়ে ধরো কোন রকম লাগে নাই, ওই রকমটা একটু কম লাগবে, কিন্তু ধরো তুমি যত জোরে দিবা, যত জোরেই দাও অত জোরে কিন্তু লাগে না, অনেক সময় তার একটু কম লাগে। তুমি ধরো কোন জায়গায় খেলতেছো বা পাস করতেছো, যাই করো নাকি, তুমি যতটুকু দিছো তা থেকে কম লাগছে, কম লাগা তুমি যতটুকু দিছো এটা হচ্ছে তোমার টোটাল, এটা কি টোটাল ক্ষমতা। যতটুকু লাগছে বা যতটুকু তোমার কাজে ব্যবহৃত হয়েছে ওইটা কি তোমার লব্য কার্যকর ক্ষমতা। জাস্ট আমার সাথে লিখে ফেলো, জাস্ট আমার সাথে হচ্ছে তুমি লিখে ফেলো। দেখো কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা হচ্ছে তোমার কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি, দেখো লব্য কার্যকর শক্তি ও যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে, কর্মদক্ষতা বলে, ঠিক আছে। এন্ড কর্মদক্ষতা তোমার লব্য কার্যকর শক্তি, যেটা হচ্ছে তোমার ব্যবহৃত হয় বা যেটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি কাজে লাগে, যেটা আর কি, সেটাকেও তোমার হচ্ছে লব্য কার্যকর শক্তি বোঝানো হচ্ছে এখানে। লব্য কার্যকর শক্তি তোমার হচ্ছে যেটা কাজে লাগা হয়, যেটা হচ্ছে তোমার লব্য কার্যকর শক্তিটা কি, তোমার লব্য কার্যকর শক্তি যেটা হচ্ছে তোমার কাজে লাগে, যেটা কাজে লাগে, যেটা কাজে লাগে। লব্য কার্যকর শক্তি কি হচ্ছে তোমার যেটা কাজে লাগে। আবার এটাকে আমরা কি বলতে পারি, এটাকে হচ্ছে তোমার আউটপুটও বলতে পারি, এটাকে তোমার হচ্ছে আউটপুটও বলতে পারি। একে আমরা কি বলতে পারি, আউটপুটও বলতে পারি। একে বলতে পারি হচ্ছে তোমার আউটপুট, বুঝছো? এইটা আউটপুট। আর এটা হচ্ছে যন্ত্রের মোট শক্তি, যেটা আছে মোট শক্তি, প্রদত্ত মোট শক্তি, যন্ত্রে প্রদত্ত মোট শক্তি, এটা হচ্ছে তোমার মানে ম্যাক্সিমাম কাজের ক্ষমতা, মানে সর্বোচ্চ যে কাজটা করতে পারে সেটা হচ্ছে তোমার মোট প্রদত্ত শক্তি বোঝায়, বুঝছো? এটা মোট প্রদত্ত শক্তি বোঝায়। আর এটাকে হচ্ছে তোমার ইনপুট বলা হয়, এটাকে তোমার ইনপুট বলা হয়। দেখো ইনপুট এবং আউটপুট এই ব্যাপারটা তোমাদের আমি একটু সুন্দর করে সিম্পল ভাবে বোঝাই। দেখবা হচ্ছে অনেক সময় পরীক্ষার সময় আমরা কি করি, অনেক পড়ি না? হ্যাঁ পড়ি, কিন্তু পরীক্ষার সময় আমরা কিন্তু অনেক সময় অনেক পড়াশোনা করি। তোমার মনে হয় যে আজকে আমি যতটুকু পড়ছি বাট আমার এক্সামটা ততটুকু ভালো হয় নাই। একটা কথা মনে রাখবা, ইনপুট সবসময় আউটপুট থেকে বেশি ভালো হয়। ইনপুট এই যে আউটপুট সর্বোচ্চ হচ্ছে তোমার কি হইতে পারে, সমান হইতে পারে, বাট সমান হওয়াটা রেয়ার, সমানটা হয় রেয়ার, সমান হয় না বললেই চলে, সমান হয় না বললেই চলে, এইটা বুঝছো? সমান হয় না বললেই চলে, হবে না এটাই সত্য, সমান হবে না এটাই সত্য, সমান হবে না এটাই সত্য। এটা এতটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, এটা বুঝছো? ওকে, দেখো তোমার কর্মদক্ষতা, দেখো
কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতার সূত্র আমরা কি লিখতে পারি? কর্মদক্ষতার সূত্র তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো, কর্মদক্ষতার সূত্র তাহলে লিখতে পারি না, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই তোমার হচ্ছে মোট প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি, দেখো এটাকে আমরা কি বলতে পারি? আউটপুট। আউটপুট, এটাকে বলতে আমরা হচ্ছে ইনপুট। আর এই যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো সাধারণত আমরা শতকরা হিসেব করি, এই জন্য জাস্ট এই যে সাথে হচ্ছে তোমার 100%টা লাগাই দিই। কেন? এগুলো আমরা যাতে শতকরা হিসেব করি, এই জন্য জাস্ট আমরা হচ্ছে সাথে কি করি, জাস্ট সাথে হচ্ছে আমরা 100%টা লাগাই দিই। বুঝছো? 100%টা কেন লাগাই দিই এটা বুঝছো কিনা বলো? এইটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো? এন্ড তোমার কর্মদক্ষতার একক দেখো, কর্মদক্ষতার কোনো একক নেই। কর্মদক্ষতার কি নাই? কোনো একক নাই। ঠিক আছে, কর্মদক্ষতার কোনো একক নাই। একক কেন থাকবে? এই সেম রাশির অনুপাতে কি কখনো একক থাকে? না, থাকে না। কর্মদক্ষতার কোনো একক নাই, এটা গেল, সমস্যা নাই। সাথে সাথে আরেকটা জিনিস, এইখানে তোমার কর্মদক্ষতার কোনো একক নাই, এটা যেন আমার কি যেন একটা কথা বলতেছিলাম, ও কর্মদক্ষতার তাৎপর্যতা। দেখো কর্মদক্ষতার তাৎপর্যতা, এটা গেল। তুমি আমার সাথে একটু লিখো তো, প্রশ্ন একটা কোশ্চেন লেখো। কোন বস্তুর কর্মদক্ষতা তোমার 60% বলতে কি বোঝায়? 60% বলতে কি বোঝায়? কোন একটা দেখো, এটা ক্ষয়ের জন্য, তো কেন তোমার এটা খ? দেখো এটা দ্বারা বোঝাই হচ্ছে তোমার বস্তুটি শতকরা 100 ভাগ কাজের, দেখো এর দ্বারা বোঝানো হচ্ছে, দেখো আমার সাথে লিখো, কোন যন্ত্রের কর্মদক্ষতা তোমার 60% বলতে বোঝায়, 60% বলতে বোঝায় মোট শক্তি তোমার হচ্ছে কত ভাগ? 100 ভাগ না, হ্যাঁ, মোট শক্তির 100 ভাগের 60% হচ্ছে তোমার 60 ভাগ। 60 ভাগ কাজের জন্য ব্যবহৃত হয় এবং বাকি 100 - 60 বা হচ্ছে তোমার 40 ভাগ তোমার 40 ভাগ কাজের জন্য ব্যবহৃত হয় না। বুঝছো না? বুঝছো? এইটা বুঝছো কিনা বলো? এইটা বুঝলেই হবে। এরপর একটা ম্যাথ করব আমরা, তাহলে হচ্ছে আমাদের কর্মদক্ষতার টোটাল কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। আমি টোটাল কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু বুঝলেই হয়েছে আপাতত। বুঝছো? ওকে, বুঝছি। পরেরটা দেখো, এরপরে দেখো তো, সুন্দর একটা কি আছে, ম্যাথ আছে, সুন্দর একটা ম্যাথ আছে এখানে। ওয়েট, দেখো এখানে কি বলা হয়েছে, ম্যাথটা একটু খেয়াল করো। 20 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিল, তার মানে কি একটা ইঞ্জিল দেওয়া আছে।
এটাকে আমি একটু এই পেজটা আছে না, এই পেজটা কপি করে 3টা পেজে আলাদা আলাদা ভাবে নিই, 3টা আলাদা আলাদা পেজে নিয়ে করি, 3টা ম্যাথ আলাদা আলাদা জায়গায় করি, ঠিক আছে? 3টা ম্যাথ আলাদা আলাদা জায়গায় করি। এই যে বসাই দিলাম, ওকে ওকে ওকে, এই যে হবে। এখন ফার্স্ট ম্যাথটা তুমি খেয়াল করো, ফার্স্ট ম্যাথটা আসলে কি বলছে, ফার্স্ট ম্যাথটা আসলে কি বলছে দেখো তো, ফার্স্ট ম্যাথটা তোমার কি বলছে দেখো, ফার্স্ট ম্যাথে বলা হয়েছে তোমার 2000 কিলোওয়াট ক্ষমতা, তার মানে কি এখানে ক্ষমতা দেওয়া আছে, মানে একটি ইঞ্জিন 20 মিনিটে এত কেজি পানি এত মিটার উচ্চতায়, দেখো এখানে কি লব্য কার্যকর শক্তি, মানে আমি হচ্ছে আউটপুট যেটা পাবো, মানে হচ্ছে এখানে কাজ যেটা করা হবে, এখানে হচ্ছে তোমার কাজ যেটা করা হবে, কাজ যেটা করা হবে, কাজ যেটা করা হবে সেটা লব্য কার্যকর শক্তি বলে বিবেচনা হবে, শক্তি বলে বিবেচনা হবে। এই কথাটার ভারত অনেক বেশি, তোমার কাছে ছোট্ট একটা লাইন মনে হতে পারে, বাট এই কথাটার ভারত অনেক বেশি, বুঝছো? এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? এই কথাটা অনেক ভারী একটা কথা, বুঝছো? এটা বুঝলাম। তাহলে যদি এখানে তুমি লব্য কার্যকর শক্তিটা বের করতে চাও, তাহলে এখানে কি করবে, কৃত কাজ বের করা লাগবে, তার মানে কি তোমার কৃত কাজ। তুমি এখানে দেখো 1 নম্বরটা আমরা লিখতে পারি হচ্ছে তোমার লব্য কার্যকর শক্তি ইকুয়াল হচ্ছে তোমার, এই যে লাইনগুলো লিখতেছি না, এই লাইনগুলো দ্বারা তুমি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নিও, এই লাইনগুলো দ্বারা তোমার কনসেপ্টটা একদম কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো লব্য কার্যকর শক্তি সমান কি, তোমার লব্য কার্যকর শক্তি বলতে বোঝানো হচ্ছে কৃত কাজের পরিমাণ, দেখো কৃত কাজের পরিমাণ, ঠিক আছে? লব্য কার্যকর শক্তি দ্বারা আমরা কি পাচ্ছি, কৃত কাজের পরিমাণ। আর এইখানে তোমার কৃত কাজের পরিমাণটা কি, এখানে একটা বস্তুকে কি করতেছি আমরা, উচ্চতায় উঠাচ্ছে না, এই উচ্চতায় উঠাচ্ছি, এন্ড এই উচ্চতায় যদি আমরা কৃত কাজটা বের করতে যাই, সেটা হচ্ছে তোমার অবস্থান পরিবর্তনের জন্য কৃত কাজ, তার মানে কি বিভব শক্তি, তার মানে এখানে কৃত কাজটা কি দ্বারা বিবেচিত হবে, mg/s। আবার এখানে একটা তোমার লেখার ব্যাপার কি কি দেওয়া আছে দেখো, দেখবো হচ্ছে তোমার বস্তুর ভর দেওয়া, লিখবা দেওয়া আছে, দেওয়া আছে বস্তুর ভর m ইকুয়াল কত, m ইকুয়াল দেখো তোমার 5000 কেজি, কত 5000 কেজি, বড় একটা, এন্ড তোমার এখানে এইচ এর মানটা দেওয়া আছে, উচ্চতাটাও দেওয়া আছে, তোমার উচ্চতা এইচ ইকুয়াল কত দেখো তো 20 মিটার, এন্ড জি এর মানটা আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন যদি তুমি এম এর মানটা কত 5000, এন্ড জি এর মানটা কত 9.8, এইচ এর মানটা 20, এন্ড এটা কি তোমার এই মানটা কি হয় তোমার লব্য কার্যকর শক্তি, এন্ড কৃত কাজ ক্যালকুলেট করো আমার সাথে, দেখো তো কৃত কাজটা কত হয়। এইটা হচ্ছে তোমার 5000 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 20, এইটা হচ্ছে তোমার 9,80,000, হ্যাঁ 9,80,000 জুল, 9,80,000 জুল। এতটুকু করলে তোমার হচ্ছে 1 নাম্বার ম্যাথটা ক্লিয়ার, এতটুকু করলে তোমার 1 নাম্বার ম্যাথটা ক্লিয়ার, বুঝছো কিনা বলো, এটা ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার। এখন দেখো 2 নাম্বার ম্যাথটা কি বলছে, 2 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো তো, 2 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো, 2 নাম্বার ম্যাথটা কি বলছে তোমার, এখানে দেখো লব্য কার্যকর ক্ষমতা বের করতে বলা হয়েছে, কি লব্য কার্যকর ক্ষমতা বের করতে বলা হয়েছে।
দেখো লব্য কার্যকর ক্ষমতা, তুমি যদি এখন ক্ষমতাটা বের করতে চাও, দেখো তুমি কি চাচ্ছ, দেখো আমি কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি ক্ষমতা। এখন যদি আমি ক্ষমতা বের করতে চাই, আমি আসলে ক্ষমতা ইকুয়াল হচ্ছে কি জানি, ক্ষমতা আমরা পি সমান জানি না, কাজ বাই সময়, জানি কিনা বলো? এটা কিন্তু জানি, আমরা ক্ষমতা সমান জানি, কাজ বাই হতে সমান সময়। এন্ড এই যে এইখানে যে তোমার লব্য কার্যকর শক্তি, ওইটাকে কিন্তু কাজ বলা হয়। এইখানে দেখো আমরা কাজ ইকুয়াল হচ্ছে কি বসাইতে পারি, এইখানে কাজ ইকুয়াল বসাইতে পারি নাকি, লব্য কার্যকর শক্তি। এন্ড এটাকে ভাগ করবো কি দ্বারা, সময় দ্বারা। এটা যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, লব্য কার্যকর ক্ষমতা পাবো। কারণ লব্য কার্যকর শক্তি দ্বারা, লব্য কার্যকর শক্তির মাধ্যমে আমরা যেই কি বলে ক্ষমতাটা পাবো, ওইটিকে তো আমাদের কি বলা হবে, লব্য কার্যকর ক্ষমতা বলা হবে। ওকে, এতটুকু আশা করি বুঝছো তোমরা। এইটা আসলে কি, এখন দেখো জাস্ট আমরা যে মানগুলো পাইছি, এখন যে মানগুলো আমরা পাইলাম না, জাস্ট ওই মানগুলো ইউজ করব, আর ইউজ করে লব্য কার্যকর ক্ষমতাটা বের করে ফেলবো। এখন কি করব আমরা, লব্য কার্যকর ক্ষমতা, এখানে কিন্তু জাস্ট ক্ষমতা না, এটা কি তোমার লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা। ওকে, এইটা আমি জাস্ট একটু সরাই দিচ্ছি এখানে। ওকে, পাইলাম। এখন দেখো তো এইখানে তোমার সময়ের মানটা দেওয়া আছে না, কত মিনিট, তোমার 1 মিনিট। তার মানে কি তোমার এখানে দেখো কাঙ্ক্ষিত যে সময় দরকার আছে, সময় দরকার আছে, সময় টি সমান কত, 1 মিনিট। আর আমরা কি করব, যখন কোন ম্যাথ করি, প্রত্যেকটা ম্যাথ আমরা কিসে করছি, সেকেন্ডে করছি না, হ্যাঁ সেকেন্ডে করছি। 1 মিনিট সমান কত তোমার 60 সেকেন্ড না, হ্যাঁ 60 সেকেন্ড লিখে দিলাম। আর এইখানে দেখো লব্য কার্যকর ক্ষমতা ইকুয়াল হচ্ছে আমরা কি জানি, লব্য কার্যকর শক্তি ভাগ হচ্ছে সময়। তাহলে আমাদের কি লাগবে, লব্য কার্যকর শক্তি লাগবে। সুতরাং লব্য কার্যকর শক্তি আমরা হচ্ছে তোমার ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, ডব্লিউ দ্বারা প্রকাশ করি। দেখো তো এই যে এর আগের যে ম্যাথটা করছি, এখানে আমরা লব্য কার্যকর শক্তিটা বের করি নাই, এখানে কিন্তু আমরা লব্য কার্যকর শক্তিটাই বের করছি। এখন তুমি দেখো তো লব্য কার্যকর শক্তিটাও জানো, সময়টাও জানো, তোমার জন্য ক্ষমতাটা বের করে একদম ইজি না, একদম কিন্তু ইজি। দেখো লব্য কার্যকর শক্তিটা এখানে কত আছে, মানটা এখানে আছে তোমার 9,80,000 জুল। লব্য কার্যকর শক্তি আমরা কত বেশি, 9 লক্ষ, দেখো এটা কত বেশি, আমরা 9,80,000 জুল, 80,000 জুল। দেখো সবগুলা মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো লব্য কার্যকর ক্ষমতা বের করার জন্য আমাদের কি লাগবে, ফার্স্ট অফ অল লব্য কার্যকর শক্তি লাগবে, আর সেকেন্ড হচ্ছে তোমার সময়টা লাগবে। এখন দুইটা জিনিসই পাইছি, এখন তুমি খুব ইজিলি হচ্ছে তুমি কি করবে, লব্য কার্যকর ক্ষমতাটা বের করে ফেলবে। দেখো লব্য কার্যকর শক্তি কত, 9,80,000, দেন হচ্ছে তোমার সময় হচ্ছে তোমার 60। এই যে এটা কাটা, এখন জাস্ট তুমি ক্যালকুলেশনটা করো আমার সাথে, জাস্ট একটু ক্যালকুলেশনটা করে দেখো তো কত হয়। এখানে আছে হচ্ছে তোমার 9, 8, দেন হচ্ছে তোমার ঘরে 0, 3টা 0, ভাগ হচ্ছে তোমার 6, যদি করো এটা হচ্ছে তোমার 16,033। কত হবে এটা তোমার, 16,033। এইটা হবে তোমার হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, আগের মাত্র একটু দেখি তো কি করছিলাম আমরা, এটা কি ঠিক আছিল, 5,000 ইন্টু 9.8 ইন্টু তোমার, ঠিক আছে। এটা কত পাইছি, এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, এটা পাচ্ছি আমরা হচ্ছে 16,333.33 কি পাবো, এটা আমাদের ক্ষমতার এককটা কি, তোমার ওয়াট হবে, ঠিক আছে। এতটুকু বুঝছো না, লব্য কার্যকর ক্ষমতাটা আমরা কিভাবে বের করবো, লব্য কার্যকর ক্ষমতা যেটা আছে ওইটা বের করার জন্য হচ্ছে আমাদের কি লাগবে, লব্য কার্যকর শক্তি এন্ড হচ্ছে তোমার সময়টা লাগবে, বুঝছো। ওকে, এইটা কমপ্লিট। এখন এর পরে দেখো আর একটা ম্যাথ আছে, দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড যে ম্যাথটা আছে অলরেডি আমরা করে ফেলছি, এখন থার্ড যে ম্যাথটা আছে এইটা আমরা করব। এখন থার্ড যে ম্যাথটা আছে এইটা আমরা করব, ঠিক আছে। দেখো থার্ড ম্যাথে আমাদের কি চাইছে বলো তো, দেখো ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তো কর্মদক্ষতা, আমরা যখন কর্মদক্ষতার টপিকটা পড়লাম
ফার্স্ট অফ অল কিন্তু কর্মদক্ষতার সূত্রটা তোমাদের লিখে দিচ্ছিলাম, এন্ড ওইটা কি ছিল দেখো তো, জাস্ট একটু খেয়াল করো, মনে পড়ে কি দেখো তো, দেখো একটু খেয়াল করতো, কর্মদক্ষতা কি পড়েছিলাম, কর্মদক্ষতা ইকুয়াল হচ্ছে তোমার লব্য কার্যকর শক্তি বা লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর, তোমার কি দিছিলাম, লব্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট ক্ষমতা ইন্টু 100। একে কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি, এটাকে কিন্তু আবার অন্যভাবে লেখা যায়, লব্য কার্যকর শক্তি দেখো এরকম ভাবে লেখা যায়, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই হচ্ছে তোমার মোট শক্তি ইন্টু 100। একে যদি আমরা শতকরায় পরিমাণ করি, এই জন্য জাস্ট হচ্ছে তোমার 100টা আমরা ইউজ করি, অন্য কোনো কিছুর জন্যই না। এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এখন দেখো এইটার জন্য আমাদের কি কি লাগবে, এখন এই মানটা বের করার জন্য আমাদের কি কি লাগবে, এটা একটু খেয়াল করো কি কি লাগবে। দেখো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, দেখো ফার্স্টে আমাদের কি লাগতেছে, দেখো ফার্স্টে আমাদের হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা যদি নির্ণয় করতে চাই, লব্য কার্যকর শক্তিটা লাগবে, এন্ড টোটাল যে ক্ষমতা এটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, আমার সাথে একটু লিখো তো। দেওয়া আছে মোট ক্ষমতা। এই যে মোট ক্ষমতা যেটা, এটাকে কিন্তু আমরা হচ্ছে ইনপুটও বলতে পারি, বা হচ্ছে এটাকে আমরা পি ইনপুট দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। মোট ক্ষমতা পি ইনপুট হচ্ছে তোমার 20,000 কিলোওয়াট, 20,000 তাহলে ওয়াট হবে, কিলোওয়াটকে যদি আমরা ওয়াট করি তাহলে কি হবে, 20 গুণন 1000, তাহলে হচ্ছে তোমার 20,000 ওয়াট। আর এখানে তোমার লব্য কার্যকর ক্ষমতা যেটা, লব্য কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে আমরা পি আউটপুট বলতে পারি। পি আউটপুট যেটা আছে, এই মানটা কত পাইছি দেখো তো, এর আগে যেটা করছি, এই যে 16,333.33 ওয়াট, কত পাইছি আমরা, 16,333.33 ওয়াট, ঠিক আছে। এখন তুমি জাস্ট কি করবা, এই দুইটাকে একটাকে আরেকটা দ্বারা কি করবে, দেখো লব্য কার্যকর ক্ষমতার মান কত, এই দেখো লব্য কার্যকর শক্তি বা লব্য কার্যকর ক্ষমতার মান হচ্ছে তোমার 16,333.33, মানে এটা হচ্ছে তোমার 20,000 ইন্টু তোমার হচ্ছে 100। এখন যদি এটা তুমি খুব সুন্দর করে একটু ক্যালকুলেশনটা করে ফেলো, আমি জাস্ট একটু ক্যালকুলেশন করতে 16,000 মাইনাস তোমার 20,000 যদি করি, সরি ভাগ যদি 20,000 করি, তাহলে হচ্ছে তোমার 81%, এন্ডকে 100 যেটা গুণ করো তাহলে হচ্ছে তোমার 81.6%। এইটা হচ্ছে তোমার 81.6%। এইটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত ম্যাথের অ্যান্সার, যেটা হচ্ছে তোমার কর্মদক্ষতা বলা হয়। দেখো এইটাই ছিল তোমাদের অ্যান্সার, যা হচ্ছে তোমার কর্মদক্ষতা বলা হয়। এখন বুঝছো কিনা এটা আমাকে বলো, বুঝলে আমাকে বলো জি ভাই এটা ক্লিয়ার, আমাকে বলো জি ভাই এটা বুঝতে পারছি। দেখো ফার্স্ট অফ অল আমরা কি করছি, এই যে লাস্টে যে ম্যাথটা করছি, এই একটা ম্যাথের মাধ্যমে কিন্তু আমাদের ক্ষমতার সবগুলো টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমার কর্মদক্ষতা ইভেন ক্ষমতা, এই দুইটা একসাথে একটা হচ্ছে আমরা লেকচারের মাধ্যমে কমপ্লিট করে ফেলছি। এন্ড আমাদের সবচেয়ে মজার ব্যাপার এন্ড হচ্ছে সবচেয়ে সুন্দর কথা যেটা হচ্ছে, তোমাদের কাজ ক্ষমতা শক্তি যতগুলা টপিক আছে অলরেডি আমাদের ক্লিয়ার, অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। এন্ড দেখো আমাদের আজকের লেকচার অর্থাৎ হচ্ছে আমাদের 10ম লেকচারে কি কি পড়ছি, এন্ড 10 লেকচারে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি পড়ছিলাম, দেখো তো ক্ষমতা পড়ছিলাম। এই দেখো ক্ষমতা রিলেটেড 2-3টা ম্যাথ করছিলাম, তারপর হচ্ছে কর্মদক্ষতাটা পড়ছি, এন্ড এখানে তোমাদের একটা কথা বলছিলাম সুন্দর করে, এটাকে হচ্ছে আমি স্টারও দিয়ে দিছিলাম, এটা মনে রেখো, ঠিক আছে। এন্ড 2-3টা ম্যাথ করছি, এন্ড আশা করি এই ম্যাথগুলো যদি তুমি করো, তোমার বইয়ের যে ম্যাথগুলো আছে তুমি এখন নিজে নিজে সলভ করতে পারবা না, পারতে হবে কিন্তু। আশা করি এগুলো এখন তোমরা পারবা। এন্ড আমি হচ্ছে তোমার লাস্ট ভিউ দিচ্ছি তোমাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে, কি কি পড়ছি আমরা লাস্ট পুরো চ্যাপ্টারে আমরা কি কি পড়ছি। দেখো আমি জাস্ট এটা একটু তোমাদের দেখাই দিচ্ছি, পুরো চ্যাপ্টারে আমরা কি কি পড়ছি। দেখো চ্যাপ্টার রিভিউ বা চ্যাপ্টার একটু আমরা ভিউ দেই, ঠিক আছে। এন্ড চ্যাপ্টার ভিউতে এখানে আমরা কি কি পুরো চ্যাপ্টারে যে সকল জিনিস পড়ছি এইগুলো নিয়ে একটু কথা বলবো,
ঠিক আছে, এইগুলো নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল দেখো আমরা কাজ পড়ছি, দেখো কাজ পড়ছিলাম, কাজ তোমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার ছিল এফ এস কস থেটা, দেন তোমার আবার ছিল এমজি এইচ এগুলো ছিল, দেন সাথে হচ্ছে তোমার হাফ অফ এম বি স্কোয়ার ছিল। এগুলো সব কিন্তু একসময় হচ্ছে তোমার কি হয়েছে, কাজে কনভার্ট হয়েছে, এগুলো কিন্তু তোমার কাজে কনভার্ট হয়েছে। এখানে তোমার কাজ আবার কয়েক রকমের কাজ পাইছি আমরা, হচ্ছে তোমার ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, কাজ আবার কত প্রকার পাইছি দেখো তো। এখান থেকে আবার এখানে কয়েকটা ভিন্ন ভিন্ন মানের কাজ পেয়েছি। একটা হচ্ছে তোমার কি ছিল, ধনাত্মক। এই ধনাত্মক কখন পাইছি আমরা, যখন থিটার মানটা হচ্ছে তোমার 0 থেকে 90 মাঝামাঝি ছিল। 0 থেকে কি ছিল তোমার, থিটার মানটা যখন 90 এই রেঞ্জে ছিল। একটা পাইছি তোমার শূন্য কাজ, শূন্য কাজের সময় তোমার থিটার মানটা কত ছিল, 90 ডিগ্রি ছিল। হ্যাঁ, একটা পাইছি তোমার ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ঠিক আছে, এখানে তোমার থিটার মানটা কত ছিল, তোমার 90 অফ 90 তো হবে না, 90 অফ দেন হচ্ছে থিটার মান হচ্ছে তোমার 180 বা 180 ডিগ্রি এই রেঞ্জের ভিতরে ছিল। বুঝছো, এগুলো জাস্ট আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি, ওকে। এরপরে তোমার কাজের ব্যাপারটা গেছে, তারপর হচ্ছে আমরা শক্তি পড়ছি। এরপর কি পড়ছি আমরা, শক্তি। শক্তির এখানে দুইটা পার্ট দেখছি, একটা হচ্ছে তোমার গতি শক্তি, আর একটা হচ্ছে তোমার বিভব শক্তি। গতি শক্তির এখানে আমরা সূত্রটা কি দেখছিলাম, এখানে দেখছিলাম হচ্ছে তোমার হাফ এম বি স্কোয়ার, আর বিভব শক্তি হচ্ছে তোমার এম জি এইচ। এই যে মেজর পার্ট এইগুলোই বলা যায় আর কি। এর সাথে দেখো আমরা শক্তির নিত্যতা পড়ছিলাম। এরপর কি পড়ছি আমরা, শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা পড়ছি। শক্তির নিত্যতায় আমরা কি পড়ছি, শক্তির নিত্যতায় আমরা যা পড়ছি সেটা হচ্ছে তোমার সকল বিন্দুতে তোমার শক্তি সেম হয়, সকল বিন্দুতে টোটাল এনার্জি সেম হয়, সকল বিন্দুতে মোট শক্তি সেম থাকে, মোট শক্তি সেম থাকে। ঠিক আছে না, এটা পড়ছি, সকল বিন্দুতে মোট শক্তি সেম থাকে, সমস্যা নাই, এইটা বললাম। সাথে সাথে দেখো আমরা শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক পড়ছিলাম, শক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। দেখো শক্তি এবং ভরবেগের মধ্যে একটা সম্পর্ক পড়ছিলাম, সম্পর্কটা মনে আছে কি তোমার? হ্যাঁ, আমার মনে আছে কিন্তু। ইকে ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার ডিভাইড বাই 2m, এইটা পড়ছিলাম। এরপরে হচ্ছে আমরা কি পড়ছি, এরপরে পড়ছি হচ্ছে ক্ষমতা। এরপর পড়ছি আমরা হচ্ছে তোমার, দেখো এর কিন্তু গ্রাফ দেখাইছিলাম আমরা, কয়েকটা গ্রাফ দেখাইছিলাম, মনে আছে তোমার? মনে না থাকলে সমস্যা নেই, আবার একটু রিক্যাপ করে নিও। ঠিক আছে, এগুলো দেখছি। আর সাথে সাথে আবার কি দেখছি, তোমার ক্ষমতা দেখছি। এরপর দেখছি আমরা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা সমান কি জানিছিলাম আমরা, কাজ বাই সময়। কাজ বাই সময় হচ্ছে তোমার ক্ষমতা। তার মানে কি প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি ভাগ করো, এফ এস বাই টি, দেন এফ এস কস থেটা বাই টি, তারপর ছিল তোমার হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার বাই টি, তারপর হচ্ছে তোমার এম জি এইচ বাই টি। এখান থেকে এইটা থেকে একটা জিনিস পাইছিলাম, সেটা কি তোমার পি সমান হচ্ছে তোমার এফ বি। এই যে এটা সুন্দর একটা জিনিস, এইটা সুন্দর একটা জিনিস, বুঝছো? এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপরে আর একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে কর্মদক্ষতা। লাস্টে যেটা বললাম আজকে আর কি, কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। এটা কি তোমার লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি। এটাকে কিন্তু আমরা লব্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট ক্ষমতা দ্বারা প্রকাশ করতে পারি, তোমার ইচ্ছা। আর এটা হচ্ছে তোমার 100% ছিল। এই যে এইগুলাই আর কি। এটাকে আবার লিখতে পারি হচ্ছে তোমার পি অফ আউটপুট and পি অফ ইনপুট। দেখো আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে এইরকম এইগুলোই ছিল। আশা করি তুমি যদি ক্লাসটা করে থাকো, পুরো টোটাল ব্যাপার স্যাপার তুমি বুঝতে পারবা।
অ্যান্ড আশা করি কোনো প্রবলেমও থাকবে না। অ্যান্ড প্রত্যেকটা জিনিস তুমি নোট করে করে পড়বা, দেখবা তুমি হচ্ছে তোমার এসএসসি বলো, তোমার হচ্ছে স্কুলের এক্সাম বলো, টেস্ট এক্সাম বলো, সব জায়গায় তুমি ভালো করতে পারবা, বুঝছো? প্রায়দের লেকচারগুলো দেখো অ্যান্ড আমাদের প্রত্যেকটা জিনিস তুমি নোট করার চেষ্টা করো, এটা তোমার জন্য বেস্ট একটা অপশন। ওকে, আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড এই লেকচারের মাধ্যমে আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার শেষ হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।